আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করছি সেই রব্বুল আলামিনের, যার একান্ত অনুগ্রহে সালাতুল জুমআহ আদায়ের জন্য অত্র মসজিদে যথাসময়ে আসা এবং সালাতুল জুমআহ আদায়ের জন্য সুযোগ আমরা পেয়েছি। তাই আমরা সকলেই সেই রব্বে কারীমের শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ান, জুমার আজকের এই সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেটি হলো বিদআত কি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, হয়তোবা শব্দটি অনেকের কাছেই নতুনও হতে পারে। যে শব্দটি আমি বলেছি বিদআত, এই শব্দটার সাথে অনেকে পরিচিত নাও থাকতে পারে। আবার সমাজের অধিকাংশ মানুষই এই শব্দের সাথে পরিচিত আছে। আমরা আজকে জানার চেষ্টা করব আসলে বিদআতের মূল বিষয়গুলো কি, কেনই বা এই বিদআতকে খুতবার একটা আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে। এটা না করে আর অন্যান্য বিষয় কি নাই ইসলামের বিষয় যেগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে? আমরা একটু বোঝার চেষ্টা করব যে আসলে এই বিষয়টাই কেন আমাদেরকে নির্ধারণ করতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষদেরকে পাঠিয়েছেন। আমরা যারা মানুষরা আছি, যুগ যুগ ধরে মানুষ আসছে, আবার তার একটা সময় তারা চলে যাচ্ছে, তার যখন জীবন শেষ হয়ে যাচ্ছে সে কবরস্থ হয়ে যাচ্ছে। ঠিক একই ধারায় কিয়ামত পর্যন্ত মানুষ কি করবে, আসবে, আবার চলেও যাবে। আজ থেকে এখন আমরা যারা আছি, আমাদের দাদা অথবা দাদার বা তার পূর্বপুরুষ যারা আছেন, তারা কিন্তু আমাদের মাঝে আর নেই। একদিন আমরাও ওই দাদার কাতারে চলে যাই, অথবা এর আগেও আল্লাহ যখন ডাক দিবেন আমরাও চলে যাব। এই যে দুনিয়ার এই ক্ষণিকের সময়টা, অল্প কিছুদিনের সময়, এই সময়টা আমরা কিভাবে অতিবাহিত করব? যেহেতু আমরা মুসলিম হিসেবে আমাদের একটা মৌলিক একটা বিষয় রয়েছে, ইসলামের মূল বিধানগুলোকে আঁকড়ে ধরা, ইসলামের মূল বিধানগুলোকে মেনে চলা। এটা একজন মুসলিমের মৌলিক এবং প্রধান দায়িত্ব। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই ঈমানদাররা শোনো, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবং ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই যে একটা আয়াত আল্লাহ কোরআনে বলছেন, এই আয়াতটাকে নিয়ে কি আমরা ভেবেছি আল্লাহ কি বলেছেন? এখানে আমাকে আপনাকে সতর্ক করে বলে দিয়েছেন, নীতিমালা দিয়েছেন যে তুমি ঈমানদার, তোমার কাজ হলো নিজে জাহান্নাম থেকে বাঁচা এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচানো। তার মানে জাহান্নাম থেকে বাঁচানো, তার মানে জাহান্নাম থেকে আমরা টেনে ধরে নিয়ে আসবো, বিষয়টা এমন নয়। বা আমরা সেখানে যদি কাউকে জাহান্নাম আল্লাহ দেন তার অপরাধের কারণে সে জোর করে না যেয়ে থাকতে পারবে, বিষয়টা এমন নয়। তাকে তার কর্মের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লিমু আওলাদাকুম আত-তা'দীব, তোমরা তোমাদের সন্তানদেরকে ইসলামী তারবিয়াটা শিক্ষা দাও, ইসলামী শিক্ষাটা শিক্ষা দাও, ইসলামের মৌলিক বিষয়গুলো তোমরা শিক্ষা দাও সন্তানদেরকে। এই যে যদি আজকে আমাদের যে প্রজন্ম, আমাদের সন্তানাদিরা যদি ইসলামের মূল বিষয়টা শিখে আসে, তারা যদি ইসলাম সম্পর্কে জানে, তাদের যে প্রাথমিক জ্ঞানটা তাদের মধ্যে থাকে, তাহলে তারা বড় হয়ে আর পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তখনই আপনি তাদের মাধ্যমে আপনি
জাহান্নাম থেকে বাঁচার যে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করতে পারবেন। আর যদি আপনি অবহেলা করে অলসতা করে সমাজের মতো গা ভাসিয়ে দিয়ে আপনি চলতে থাকেন, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ছাড় দিবেন। আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে এই মর্মে হাদিস নিয়ে এসেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই তোমরা সবাই কি দায়িত্বশীল। দেখেন কত চমৎকার করে আল্লাহ রাসূল হাদিসটা উল্লেখ করেছেন, সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে সকলকে জিজ্ঞাসা করা হবে। তারপরে শুরু করেছেন একবার রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে, ওয়াল ইমাম রাইন, যে ইমাম যে রাষ্ট্রপ্রধান থাকবে তারও দায়িত্ব রয়েছে, সেও দায়িত্বশীল, তাকেও তার প্রজাদের তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। একজন রাষ্ট্রপ্রধান যদি তার জনগণের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাহলে তিনি কিন্তু আল্লাহর কাঠগড়ায় তাকেও দাঁড়াতে হবে, ছাড় দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন, কোনো অন্যায় জুলুম অবিচার করা যাবে না। ইমামকে অর্থাৎ রাষ্ট্রপ্রধানকে এই নির্দেশনা দিয়েছে। তাহলে আমরা তো রাষ্ট্রপ্রধান না, আমরা তো রাষ্ট্রের দায়িত্বশীল না, আমাদের তো ছাড়েন নাই। পর্যায়ক্রমে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ার রাজুলু রাইন ফি বাইতি, এবং প্রত্যেকটা পুরুষ আমরা এখানে যারা আছি সবাই দায়িত্বশীল, আমাদেরকেও আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যদি আপনি আপনার জায়গা থেকে দায়িত্বটা যথাযথ পালন না করেন, আপনার সন্তানাদেরকে ঠিক মতো বেড়ে তুলে না দেন, তাদেরকে ভরণ পোষণ সহ তাদেরকে ইসলামী তারবিয়াটা না দেন, তাহলে কিন্তু আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। আপনি তাদের নিয়ে অবহেলা করেছেন, তখনই আপনি তাদেরকে ঠেলে দিলেন জাহান্নামের দিকে। তারপরে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহা, এবং নারীরা যারা আছে, স্ত্রীরা যারা আছে, তারাও তাদের স্বামীর পরিবারের দায়িত্বশীল। অর্থাৎ নারীদেরকেও ছাড়েন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও তাদের পরিবারের দায়িত্বশীল। স্বামীর পরিবারে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে দেখাশোনা করা, তাদের পড়ালেখার ব্যাপারে খোঁজ খবর রাখা, ইসলামী তারবিয়া শিক্ষা দেওয়া, এগুলো একজন নারীর দায়িত্ব। এগুলো একজন মায়ের দায়িত্ব। যদি এই কাজ কোনো মা না করে, তাহলে তাকে তার জবাব দিতে হবে, আল্লাহ তাআলার কাঠগড়া থেকে সেও ছাড় পাবে না। যদি এভাবে শিক্ষা না দিয়ে ইসলামী তারবিয়া না দেয়, তাহলে একজন বাবা, একজন মা তার সন্তানকে জাহান্নামের পথে হাঁটানোর পথটা শুরু করে দিল। অতএব আপনি একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে আপনার সন্তানকে তো কষ্ট দিতে পারেন না। আপনি চান না আপনার সন্তান কষ্টে, আপনার সামনে যদি আপনার সন্তান ব্যথা পায়, আপনি ঠিক থাকতে পারেন না, তাহলে আপনার সন্তানকে কেনই বা জাহান্নামের পথে হাঁটাবেন, একবার কি ভাবা প্রয়োজন নয়? আমাদেরকে ভেবে দেখতে হবে যে আল্লাহ তাআলা যে বলেছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচতে, পরিবারকে বাঁচাতে, তাহলে আমরা বাঁচাবো কি করে? যদি আমরা আমাদের সন্তানকে সমাজের মতো করে ছেড়ে দেই, মানুষ সে শুধুমাত্র ভরণ পোষণ দিয়ে বড় করে, তাহলে তো এর নাম পরিচর্যা নয়, এর নাম তো আদর্শ নয়, এর নাম তো ইসলামী তারবিয়া নয়। ইসলামী তারবিয়া হলো ইসলামী শিক্ষা তাকে দিতে হবে, তাহলেই সে সঠিক পথে হাঁটবে এবং জাহান্নাম থেকে বাঁচার পথ আপনি তাকে ধরিয়ে দিতে পারবেন। সম্মানিত মুসলিয়ান, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করব। আমরা যে আজকের বিষয়টা আলোচনা করব, সেটাও কিন্তু জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম। দেখেন, আমরা যখন সমাজে বসবাস করি, সমাজের মানুষ যারা আছে, আমরা যারা আছি, জানি না আপনাদের সমাজে এটা শুনেন কিনা, যে এখন আলেমদের মধ্যে, হুজুরদের মধ্যে, ইমাম সাহেবদের মধ্যে, খতিবদের মধ্যে অনেক মতানৈক্য। এ বলে এটা বেদাত, এ বলে এটা সমস্যা, ও বলে এই ফতোয়া। এই যে একটা অবস্থা, পরবর্তীতে কি হয়, আমরা যারা সাধারণত আছি বলে আমরা যাবো কোথায়? তো এখন এই যে এই অবস্থাটা, এটা দেখেন, আজকে যদি আমরা নিয়ে আসি, যদি বিদআতের যে বিষয়গুলো আছে, বিদআতটা যদি আমরা সমাজের মধ্যে আপনার কাছে স্পষ্ট হয়, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যদি বুঝতে পারেন যে এটা বিদআত, তাহলে আমাদেরকে তো বেরিয়ে আসতে হবে। 10 জন আলেমের মধ্যে, 10 জন হুজুরের মধ্যে, 10 জন ইমামের মধ্যে যদি 10 রকম কথা আপনি পান, আপনি যাবেন কোন দিকে? আপনার তো যাওয়ার একটা পথ আছে, আপনার তো মানার একটা পথ আছে,
একটা পদ্ধতি আছে, যে পদ্ধতি শেখ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গিয়েছেন, সেই পদ্ধতি অনুসরণ করে আপনাকে হাঁটতে হবে। 10 জনের কথা অথবা আপনার বাড়ির, আপনার এলাকার, আপনার মসজিদের ইমাম সাহেব বলছে বলে সেটা মানতে হবে, বিষয়টা এমন নয়। বিষয়টা এমন নয়। যার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রমাণ করবে ও রাসূলের কথা অনুযায়ী হবে, তার কথা আমাদেরকে মানতে হবে, নতুবা আমরা পথভ্রষ্ট হয়ে যাব। দেখেন, এই যে বিদআত, বিদআত অনেকেই বলে যে শুধু তারা কেন বিদআত বিদআত বলে, বিদআত বলে সমাজটা থেকে ইবাদত উঠিয়ে দিয়েছে, এমন কথাও অনেক জায়গায় শোনা যায়। বিদআত বিদআত বলে সমাজের কোনো ইবাদতই রাখতেছে না। আমরা আমাদের মতো কত ইবাদত করতাম, বাপ-দাদাকে কত কিছু করতে দেখতাম ইসলামে, সেগুলো এখন আর দেখি না। একদল বিদআত বলে সমাজ থেকে সব উঠিয়ে দিচ্ছে। প্রিয় ভাইরা, দুঃখের সাথে বলতে হয়, আপনি যখন ওই ইমাম সাহেবের খুতবা শুনবেন, ওই ইমাম সাহেবও খুতবায় মিম্বারে দাঁড়িয়ে বলবে فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة। ওই ইমাম সাহেবও মিম্বারে দাঁড়িয়ে খুতবায় বলবেন وكل محدثة بدعة, প্রত্যেক নতুন বিষয়গুলো বিদআত। অর্থাৎ তিনিও বিদআতের ব্যাপারে সতর্ক করছেন, কিন্তু এই জিনিসটা তিনি নিজেও হয়তো বা বুঝেন না। তিনি যে বিদআতের ব্যাপারে সতর্ক করছেন, এটা হয়তো বা উনি নিজে বুঝেন না, আর না হয় সমাজে মানুষের সাথে, মানুষের কাছ থেকে অস্পষ্ট রাখতেছে। প্রতিনিয়ত খুতবার শুরুতে কিন্তু এটা আপনারা শুনবেন, ওয়াকুল্লা বিদআতিন দালালাহ ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। এটা হাদিস, এই হাদিসটা কিন্তু সকলেই পড়ে, কিন্তু এই হাদিসটা হাদিসের জায়গায় আছে, আমাদের সমাজের চিত্রটা আরেক জায়গায় আছে। অতএব আমরা এই যে সমাজের চিত্রটা, যেহেতু বিদআত এই শব্দ, এই শব্দের প্রয়োগ আজকে নতুন নয়, এটা হাদিসেই আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন যে বিদআতের শব্দটা, বিদআত কি, এটা একটা আরবি শব্দ আমরা বলছি, এই জিনিসটা কিন্তু আজকে নতুন কোনো বিষয় নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়, সে সময় তিনি সতর্ক করে গিয়েছেন বিদআত থেকে সাবধান হও, বিদআত থেকে সাবধান হতে বলেছেন। কেন? প্রত্যেকটা নতুন কোন বিষয়, ইসলামের মধ্যে নতুন কোন বিষয়ে যদি কেউ শুরু করে দেয়, তাহলে এটাই হবে বিদআত। নতুন করে আজকে একটা নতুন কোন আমলের কথা আমি বলে গেলাম, যেটা ইসলামে নেই, তাহলে সেটা হবে বিদআত। সেই বিদআত যখন সমাজে চালু হবে, তখন এটা কি হবে? ওয়াকুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতই হবে কোথায়? ভ্রান্ত, ভ্রষ্টতা, এগুলো ভালো কিছু নয়, এবং এর মাধ্যমে এগুলো যাবে বলে জাহান্নাম। অর্থাৎ একজন বিদআত করার মাধ্যমে তার স্থান হয়ে যাবে জাহান্নাম, তার কাজটা সঠিক হবে না, ইসলাম মানা হবে না। আপনি তো কাজ করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন, যে কষ্ট করে আপনি ইবাদত করেছেন, ইবাদতের রেজাল্ট যদি শূন্য হয়, তাহলে লাভ কি? একজন ছাত্র যখন পরীক্ষা দেয়, তখন তার উদ্দেশ্য থাকে কি? পরীক্ষায় পাশ করা। সর্বনিম্ন তার উদ্দেশ্য থেকে পরীক্ষায় পাশ করা। যদি 5 মার্কও না পায়, তাহলে এর নাম তো পরীক্ষা বলে না। আপনার উদ্দেশ্য হলো, আপনার একটা উদ্দেশ্য আছে ইবাদত করার, এবং আপনাকে যিনি সৃষ্টি করেছেন তারও একটা উদ্দেশ্য আছে, কেন আপনাকে সৃষ্টি করেছেন। তা আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো তার ইবাদত করা, তার ইবাদত করা। আর আপনি ইবাদত যে করছেন, আপনারও একটা উদ্দেশ্য আছে, আমি কেন ইবাদত করছি? আমি ইবাদত করছি এজন্য, যাতে করে আমি আমার মৃত্যুর পরে যেন আমি জান্নাত পাই। এটা তো আমাদের মুসলিমদের আশা। যদি এটাই আশা হয়, তাহলে আমার জন্য, আপনার জন্য যে বিধানটা ইসলাম দিয়েছে, সেটা আমরা সেভাবেই তো মানতে হবে। নতুবা আপনি যদি মনে করেন এখান থেকে আপনি সিলেট যাবেন, বাসে উঠলেন ঢাকা, তাহলে কি আদৌ সিলেট যাওয়া হবে? কখনোই নয়। আপনাকে ঢাকা নিয়ে পৌঁছে দিবে। আপনি যদি ইচ্ছা করেছেন, আপনার মনের আশা হলো জান্নাত, তাহলে আপনি কাজ করবেন জাহান্নামের, তাহলে তো আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না। আপনি মিস গাইডে আছেন, ভুল পথে চলছেন, আপনাকে ভুল পথে দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অতএব আমার মুসলিম ভাইয়েরা, আমাদের উচিত হলো ইসলামের মূল বিষয়টাকে আমাকে আগে বুঝা, তারপরে মানা। তাহলে বিদআতের যে মূল বিষয়টা, বিদআত এটা একটা আরবি শব্দ, এটা একটা আরবি শব্দ। যদি শাব্দিক অর্থে বলি,
তাহলে নতুন কোন আবিষ্কার। হ্যাঁ, ইসলামের মধ্যে তাহলে বিদআতটা ইসলামের মধ্যে এবং দুনিয়াবী বিষয়ের মধ্যে পার্থক্য আছে। অনেকে এখানে মিলিয়ে ফেলে। যেমন মনে করেন ইসলামের মধ্যে কোনো বিষয়কে যদি নতুন করে কেউ শুরু করে, কোনো একটা আমল, কোনো একটা ইবাদত, তাহলে সেটা হবে বিদআত, ইসলামের বিদআত। আর যদি দুনিয়াতে কোনো একটা নতুন কোনো বিষয় আবিষ্কার করে, তাহলে এটা হবে দুনিয়াবী বিষয়ের বিদআত। অর্থাৎ ইসলামের বিদআত এক জিনিস, দুনিয়াবী বিষয়ের বিদআত আরেক জিনিস। ইসলামের বিষয়ে যদি কেউ কোনো নতুন কোনো ইবাদত চালু করে, নতুন কোনো আমল চালু করে, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নেই, সাহাবীদের অনুমোদন নেই, তাহলে ওইটা হবে বিদআত এবং ওইটা হবে ভ্রষ্টতা। ওই বিদআতকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। এটা সমাজে আমার বাপ দাদা, আপনার বাপ দাদা করেছে বলেই সেটাকে আমরা প্রমোট করব, সেটা করে যেতে হবে, এটা ইসলাম সমর্থন করে না, এটাকে ছেড়ে দিতে হবে। এখন আসুন দুনিয়াবী বিষয়গুলো, যেমন আমরা এই যে আজকে এখানে কথা বলছি, এই যে এইভাবে মাইক্রোফোন দিয়ে কথা বলছি, ফ্যান আছে, এসি আছে, এগুলো কি নতুন আবিষ্কার? এটা তো পূর্ববর্তী সময় ছিল না। আজকে যে মসজিদ এখানে সালাত করছি, গত 20 বছর থেকে 50 বছর আগে সব মসজিদ এমন টাইলস ছিল না, স্বাভাবিক ছিল, মাটির ছিল, অথবা ছনের ছিল, আরো কত কিছু। কিন্তু এটা এই যে পরিবর্তনটা ইসলামের দৃষ্টিতে কি আমাদের দুনিয়াবী মানে দুনিয়ার জীবন ধারণ করার জন্য, বেঁচে থাকার জন্য আমাদের যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো সবই আবিষ্কার বৈধ আছে, যতক্ষণ না তার মধ্যে হারামের মিশ্রণ ঘটে, যতক্ষণ না সেগুলোতে হারাম সম্পৃক্ত হয়। হারাম জিনিস যদি সম্পৃক্ত না হয়, তাহলে সেগুলো আমাদের ব্যবহার করা, সেগুলো কাজে লাগানো আমাদের জন্য বৈধ। তাহলে দুনিয়াবি অনেকে যদি বলে ফ্যান, আজকে যারা বিদআত বলছে তারা কেন ফ্যান চালায়, তারা কেন বিমানে উঠে, প্রিয় ভাইয়েরা, এটা তো ইসলামের বিষয় নয়। এটা আমাদের দুনিয়াতে জীবন ধারণ করার জন্য আমাদের উপকারার্থে যেই বিষয়গুলো আবিষ্কার করা হচ্ছে, এগুলো আমাদের প্রয়োজনে, এগুলো ব্যবহার করা ইসলামে নিষেধ নয়। নিষেধ তখনই হবে যখন এগুলোর সাথে হারাম কোনো জিনিস জড়িয়ে যাবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। দ্বিতীয় বিষয় হলো ইসলামের মধ্যে যে বিদআতগুলো আছে, ইসলামের মধ্যে অর্থাৎ ইসলামের মধ্যে আমল করা, আমরা সালাত করব, আমরা সিয়াম রাখবো, আমরা হজ করব, আমরা জিকির করব, এই যে এই কাজগুলো যে আছে, এই ইবাদতগুলো আছে, প্রত্যেকটা ইবাদতই হলো তাওকীফি, অর্থাৎ এটা নির্ধারিত পদ্ধতিতে আমাকে আপনাকে করতে হবে। মন গড়া করলে চলবে না। কেন চলবে না? আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই আয়াতটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেছেন যে আজ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে কি? দ্বীনের কোন একটা বিধান আল্লাহ তাআলা অস্পষ্ট রাখেন নাই, তিনি প্রত্যেকটা বিধান দ্বীনের মধ্যে দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি আল্লাহ রাসূলকে শিখিয়েছেন। তাহলে ওই পদ্ধতিগুলোই আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে বলেছেন, মান ইত্তাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে অর্থাৎ ভালো মনে করে কোনো ইবাদত করলো, বিদআত করলো, সে নিজের মতো করে মন গড়া কোনো আমল করলো যেটা ইসলামে নেই, আপনার মতো করে আপনি আমল করলেন, আপনি ইবাদত করলেন এবং মনে করলেন যে এটা খুব ভালো একটা কাজ, মনে করলেন এটা একটা ভালো কাজ। যেমন মনে করেন জোহরের সালাত আজকে 2 রাকাত, জুমার সালাত 2 রাকাত ফরজ, এখন আপনি 3 রাকাত করলেন, এটা কি ভালো মনে করে 1 রাকাত বেশি করলেন। এই যে এই ভালো মনে করে যদি কেউ ইসলামের যতগুলো ইবাদত আছে এগুলোকে বেশি করে, তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা, তাহলে সে এই দাবি করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছাতে গিয়ে কোন জিনিস গোপন করেছেন, সবকিছু প্রকাশ করেন নাই। যদি কোনো ব্যক্তি তার মতো করে ইবাদত করে, তার মতো করে আমল করে, তাহলে সে কি করলো? সে এই কথার ঘোষণা দিয়ে দিল, মুখে না বললেও সে ঘোষণা দিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? অনেক আমল গোপন রেখেছেন। নাউযুবিল্লাহ।
তাহলে আপনি বলেন আমাদের তো বেশি করার অথবা ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে আমরা কেন বাড়িয়ে করব অথবা কেন কমিয়ে করব? দেখেন, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে শয়তানের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো বিদআত। একজন মানুষ অপরাধ করছে, পাপ কাজ করে, আরেকজন বিদআত করে। শয়তান পছন্দ করে বিদআতটাকে, কেন জানেন? তিনি বলছেন যে আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, যে শয়তানের কাছে বেশি প্রিয় হলো বিদআতটা, পাপ কাজের চেয়ে বেশি প্রিয় হলো বিদআত। কেন? লিআন্নাল মাসিয়া ইউতাবু মিনহা, কোন ব্যক্তি অপরাধ করলে, কোন ব্যক্তি পাপ কাজ করলে, সে এই পাপ কাজে যখন তার মনের মধ্যে অনুশোচনা আসে, আমি অপরাধ করেছি, এটা আমার ভুল হয়েছে, তখন সে আল্লাহর কাছে তওবা করে। কি করে আল্লাহর কাছে তওবা করে? ভুল হয়েছে এটা বুঝতে পারলে সে তওবা করে, আবার ফিরে আসে। তাহলে পাপ কাজ করার পরে সে ফিরে আসে, তওবা করে। কিন্তু বিদআত যিনি করেন, লা ইতাউ মিনহা, সে তো ওই বিদআত করে ফেরত আসে না। কেন ফেরত আসে না? বিদআতটা যে করতেছে সে তো ভালো মনে করে করতেছে, সে মনে করতে এর মাধ্যমে আমি জান্নাত পাবো, এর মাধ্যমে আমি আমার কল্যাণ হবে, এই মনে করেই সে এই কাজটা করতেছে। যার জন্য যেহেতু বিদআত করে সে আর ফিরে আসার সম্ভাবনা নেই, সে এই কাজ থেকে আর ফিরে আসবে না, এই জন্য শয়তানের কাছে বেশি প্রিয় এটা। একজন মানুষ বিদআতে লিপ্ত থাকলে শয়তান খুব খুশি হয়, কারণ সে আর তওবা করে ফিরে আসার সম্ভাবনা একেবারেই নেই। অতএব আমরা যারা আছি আমাদেরকে বুঝতে হবে যে আসলে বিদআতের সাথে জড়িত থাকলে আমার জীবনটা এত কষ্ট করে সালাত করেও আমি সঠিক পথে নেই, আমার ইবাদতটা বিশুদ্ধ হলো না। সমাজে মানুষ বিদআতে জড়িত আছে বলেই আমাকে আপনাকে বিদআতের সাথে থাকতে হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি ইসলামের মধ্যে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার এই শরীয়তের মধ্যে নতুন করে কোন ইবাদতের প্রচলন করাবে, নতুন কোন আমলের শুরু করবে, সেটা হলো ফাহুয়া রাদ্দুন, সেটা অগ্রহণযোগ্য, সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অতএব আমার মুসলিম ভাইরা, একজন মানুষ, আপনার প্রতিবেশী অথবা আপনার পরিবারে একজন ব্যক্তি বিদআত করে যাচ্ছে, তার মানে এই নয় আপনিও সেটাকে সমর্থন করবেন, আপনিও সেটাতে জড়িয়ে যাবেন জেনে বুঝে। এটা আপনাকে ইসলাম বলে নাই, বরং আপনি নিজে তো বিরত থাকবেন, পারলে তাকে কি করা, তাকে বিরত রাখা সেই কাজ থেকে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। সমাজে মানুষ যেদিকে যায়, সমাজের স্রোত যেদিকে যায়, নিজেকে অনেকে কি করে, মুসলিম হয়েও অনেকে গা ভাসিয়ে দেয়। ভাই, গা ভাসানোর নাম ইসলাম নয়, গা ভাসানোর নাম ইসলাম নয়। ইসলাম হলো নিজেকে আল্লাহ বিবেক দিয়েছেন, এই বিবেককে কাজে লাগিয়ে ইসলামের যে মূল বিধানগুলো আছে সেগুলো বুঝে আপনাকে পালন করতে হবে, নতুবা আপনি ধরা খেয়ে যাবেন। যত ধরনের বিদআত আছে সবগুলোকে আল্লাহ কি করেছেন, আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন, এগুলো একটাও করা যাবে না। বিদআত মানেই হলো এটা ভ্রষ্টতা। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, বিদআত কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হলো ভ্রষ্টতা, আর যত ধরনের ভ্রষ্টতা আছে সেগুলো সবই ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা ভ্রষ্টতা জাহান্নামে যাবে। তাহলে আপনি কষ্ট করে ইবাদত করবেন, আমল করবেন জাহান্নামে যাওয়ার জন্য? কখনোই না। কোন মুসলিম জাহান্নামে যাওয়ার জন্য ইবাদত করে না, কিন্তু না জেনে করে যাচ্ছে। আজকে দিন শেষে যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, তাহলে কেন সেই আমলটা আমরা করব? আমার মুসলিম ভাইরা, দেখেন, সমাজে যে বিদআত গুলো আছে, সমাজে যে প্রচলিত বিদআত গুলো আছে, এর মধ্যে কোন কোন দিক থেকে বিদআত হয়? কিছু আছে বিশ্বাস, ঈমানগত দিক থেকে বিদআত করে থাকে, আবার কিছু আমলগত দিক থেকে, আমল সরাসরি ইবাদত করে যাচ্ছে, সালাত, সিয়াম, এই জাতীয় ইবাদতের সাথে বিদআত হচ্ছে। কিভাবে? কিছু বিদআত করে থাকে মানুষ যে মূল ইবাদতে বিদআত করে, মূল ইবাদত, যেমন একটা ইবাদত, একটা আমল করলো, যে আমলটা আদৌ ইসলামে নেই, যে আমলটা আদৌ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবীদের থেকে প্রমাণিত নয়। আপনি একটু সুস্থ মাথায় চিন্তা করবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কি দাওয়াত দিয়েছিলেন, ইসলামের জন্য কাজ করেছিলেন, তার আত্মীয় স্বজন ছিল, তার সংসার ছিল, তার ঘনিষ্ঠ মানুষ ছিল, তাদের মধ্যে যখন দাওয়াতি কাজ করলেন, দাওয়াতি কাজ করে যখন তিনি দাওয়াতি কাজ শেষ সমাপ্তি হলো, তার মৃত্যু হয়ে গেল, তখন মৃত্যুর পরে তিনি কি করলেন, কবরস্থ হলেন। কবরস্থ হলেন সাহাবীরা, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, তার মেয়ে, এরা কি করেছে, সকলে এটা মেনে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পরেও সাহাবীরা জীবিত ছিলেন, সাহাবীরা জীবিত ছিলেন। সেই মদিনাতেই ছিলেন অনেক সাহাবী, এবং রাসূলের কবরের পাশেই ছিলেন অনেকেই। তারপরেও কোন সময়ের জন্য, কোন একবারের জন্য, এক মুহূর্তের জন্য রাসূলের জন্য যেইভাবে মনে করেন এই যে রাসূলের জন্য একসাথে বসে মিলাদ পড়া সাহাবীরা করেছেন, কোনো প্রমাণ নাই। ভাই, ইসলাম আপনার আমার ব্যক্তিগত সম্পত্তি নয়। আজকে আপনি ব্যক্তিগত আক্রোশ দেখিয়ে আমাকে হয়তো ছোট করতে পারেন, আপনাকে হয়তো আরেকজন ছোট করতে পারে, অপমানিত করতে পারে, কিন্তু ইসলাম তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে ইসলাম আমার মতো করে আমি উপস্থাপন করব, আপনি আপনার মতো উপস্থাপন করবেন, আর সমাজের মানুষ যার যার মতো করে আমল করবে। বিষয়টা এমন নয়। দেখেন, বুঝার বিষয়, সাহাবীরা তার রাসূলকে কবর দিয়েছেন, রাসূল তাদের পাশেই কবরস্থ রয়েছেন, কিন্তু কোনোদিন রাসূলের কবরের কাছে গিয়ে চায় নাই যে আল্লাহ রাসূল আমাকে এটা দেন। তার স্ত্রীরা যাদের সাথে সংসার করেছেন তারা পর্যন্ত করেন এই কাজ। তাহলে এই যে চাওয়া, রাসূলের কাছে চাওয়াটা তারা বৈধ মনে করেন নাই। রাসূল মৃত্যুবরণ করার পর রাসূলের কাছে চাওয়াটাও তারা বৈধ মনে করেন নাই। একমাত্র চাইতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, একমাত্র দোয়া করতে হবে আল্লাহর কাছে। তেমনি ভাবে রাসূল মৃত্যুবরণ করেছে, রাসূলের জন্য একটা মিলাদ মাহফিল করা, একটা দোয়ার আয়োজন করা দরকার ছিল। তাদের মহব্বত আমাদের চেয়ে কম না বেশি? অনেক বেশি, কল্পনাতীত। আমরা কল্পনায় নিয়ে আসতে পারবো না কত মহব্বত তাদের ছিল। তাদেরকে তো এমনিতেই সার্টিফাইড করা হয় নাই তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তাদেরকে এমনিতেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদার অধিকারী করেন নাই। স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের জন্য এই দোয়াটা উল্লেখ করেন নাই। এমনিতেই তো আমার আপনার জন্য কি হয়েছে? হয় নাই। তাহলে ওই সাহাবীরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত ভালোবাসা, এত মহব্বত থাকা সত্ত্বেও তারা এই কাজ করতে না পারে, তাহলে আমাকে আপনাকে করতে হবে কে বলেছে? এটা কি ইসলামের মধ্যে একটা নতুন কিছু না? ইসলামের মধ্যে নতুন কোনো একটা বিষয় নয়। আজকে আপনার যদি এই কাজ যদি সমাজে থাকে, তাহলে এর থেকে আমাদেরকে বেরিয়ে আসা দায়িত্ব। কারণ এটা ভুল বুঝে না জানার কারণে। ইসলাম তো মনে করেন একটা বার্তা, একটা মেসেজ, তাই না? একটা খবর যদি মনে করেন ঢাকা থেকে আসে, এখন না হয় মিডিয়ার মাধ্যমে আসে, সেই সময়ের কথা যদি আমাদের জন্মের পূর্বে কোন একটা সংবাদ সেই ঢাকা থেকে এখানে আসবে, সিলেটে আসবে, আস্তে 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 গ্রামে বালাগঞ্জ পৌঁছাইতে পৌঁছাইতে খবরটা কিছুটা ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা চ্যানেলে হতে পারে, তো সম্ভাবনা মিশ্রিত হতে পারে। ইসলামের যে বিষয়টা, মৌলিক বিষয়টা ঠিক মূল জায়গা থেকে আস্তে 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 এটার মধ্যেও যারা ইসলাম বিদ্বেষী তারাও কি করেছে, কিছু কিছু সংমিশ্রণ করে 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 রেখেছেন। কিন্তু আল্লাহ বলেছেন তার দ্বীনকে তিনি হেফাজত করবেন, তার কোরআনকে তিনি হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, যার জন্য ইসলামের মূল বিষয়টা এখনো আছে, সংমিশ্রণটাও আছে। তাহলে আমরা যদি সংমিশ্রিত ইসলামটা নিতে চাই, তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকের এই দিনটাকে, ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছি। এই আয়াতটাকে আপনি ওই সংমিশ্রিত ইসলাম নিলে আপনার এই আয়াতটাকে মিথ্যা, সঠিক মনে করতে পারলেন না। ইমাম মালিক যে বলেছেন যে আপনি রিসালাতের দায়িত্বে রাসূলকে খেয়ানতকারী হিসেবে আপনি মনে করছেন, যদি আপনি এই সমস্ত বিদআত সংমিশ্রিত ইসলামটাকে যদি আপনি প্রমোট করেন। অতএব আমার মুসলিম ভাইরা, তাহলে মূল বিষয়ে, মূল জায়গাতে, মূল ইবাদত, এমন একটা ইবাদত করলেন যে ইবাদতটা ইসলামের মধ্যে একেবারেই নাই, মূলেই কিছু নাই, একেবারে মূলেই কিছু নাই, তাহলে এই কাজটা আপনাকে ছেড়ে দিতে হবে। এটা বিদআত। এই বিদআতটা আপনাকে ছেড়ে সঠিক পথে আসতে হবে।
আপনি ভালো মনে করে করছেন, কিন্তু এই জন্য আপনি কখনোই তওবা করবেন না। কিন্তু যখন জানলেন যে এটা আসলে ইসলামে নেই, এই কাজটা আমাকে ছেড়ে আসতে হবে, আমাদেরকে উচিত এই যে এই প্রচলনটা মিলাদের যে প্রচলনটা আছে, এটা আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত। এটা আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তেমনি ভাবে কোনো কবরস্থ ব্যক্তির কাছে গিয়ে চাওয়া, কবরস্থ ব্যক্তির কাছে যাওয়া, নবীর কবরে যেহেতু চায় নাই, নবীর কবরের কাছে কেউ চায় নাই, আজ পর্যন্ত কোন সাহাবীর কেউ কোনো প্রমাণ দিতে পারবে না যে নবীর কবরের কাছে গিয়ে চেয়েছে, তার জন্য দোয়া করেছে, অমুকের জন্য এটা দাও, আমার এই সমস্যা ওই সমস্যা, অথবা তার নিজের ব্যক্তিগত কোনো কিছুর জন্য চেয়েছে, এই পর্যন্ত কোনো প্রমাণ কোন সাহাবীর পক্ষ থেকে কোনো প্রমাণ নেই। অতএব আমরা কেন তাহলে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আচ্ছা মনে করেন একজন কবরস্থ মানুষ সে উপকার করলো, মনে আপনার আশা, আপনার মনের বিশ্বাস সে উপকার করবে। আপনি বলেন তো দেখি, একজন মানুষ যদি উপকার করতেই পারে, তাহলে তার কবরের পাশে যে আপনি এই যে টাকা পয়সা অথবা গিফট দিয়ে আসেন, সেগুলো কি করতে পারেন? সেগুলো তো সে পারলে তো সেগুলো, তার ক্ষমতা থাকলে তো সেগুলো নিয়ে ভোগ করতো। আপনি যদি পারতেন আপনার দাদাকে, আপনার মাকে সবচেয়ে ভালো দামি খাবারটা যে আছে, মৃত্যুর আগে খেয়ে দিতে পারে নাই, এই খাবারটা খাওয়ানোর ইচ্ছা আছে না? সুযোগ থাকলে কি আমরা করতাম না? তাহলে আমরা যদি আমার মাকে, আমার বাবাকে খাবারটা খাওয়াতে না পারি মৃত্যুর পরে, তাহলে আপনার আমার ধারণা মতে কোনো একজন এই পীরকে, কোন একজন আলেমকে, কোন একজন মসজিদের ইমামকে, সমাজের সম্মানিত ব্যক্তিকে আপনি কিভাবে সম্ভব যে তার পাশে টাকা দিয়ে আসছে, তার কবরে কিছু খাবার দিয়ে আসছে, এগুলো তারা ভোগ করতে পারবে? তার এখানে খাসি মান্নত করে আসলে, গরু দিয়ে আসলে, এগুলো তারা এর একটা অংশ তারা খাবে, বা এর মাধ্যমে আপনি উপকার হবেন, কি করে ধারণা? এটা একটা আমাদের মানুষকে ধোঁকা নয়, এটা ইসলামের একটা বড় ধোঁকা। এটা আমরা ধূম্রজাল হয়ে আমাদের চোখের আড়ালে একটা পর্দা লেগে গিয়েছে। ইসলামের বিষয়টা আমরা বুঝতে চাচ্ছি না, ইসলামের বিষয়টা আমাকে বুঝতে চাচ্ছি না এবং বোঝানো হচ্ছে না, যার জন্য আজকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। অতএব আমার মুসলিম ভাইরা, এই কাজটা দেখেন, আমাদের এই কবরস্থ করা, আমাদেরকে সম্মানিত মানুষরা কবরস্থ হবে, এটা নতুন কোনো বিষয় নয়। সেই সাহাবীরাও, রসুল নিজে কবর দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, রসুলকে কবর দিয়েছেন, রসুলের স্ত্রীরা কবরগ্রস্ত হয়েছেন, সবাই তো কবরগ্রস্ত হয়েছেন। কোন সাহাবীরা এখন জীবিত নেই, তাদের কাছে কেউ এই কাজ করে নাই, তাহলে আমরা কেন করব? অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তামাসসাকু, আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কি করো, তাদের সুন্নাহকে, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসারা ইখতিলাফান কাসীরা, যে যারা পরবর্তী সময় বসবাস করবে, অর্থাৎ পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা অনেক মতানৈক্য দেখতে পাবে। একজন বলবে এইটা, একজন বলবে আরেকটা, একজন মানে 10 রকম কথা পাবে। হ্যাঁ, তখন কি করবে? তখন আমরা কোথায় যাব? এই অবস্থাটা আমাদের মধ্যে আছে না? আছে। তাহলে আমরা কোথায় যাব? আল্লাহ রসুল সেই 1400 বছর আগে এই কথা বলে গিয়েছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা কি করবে? আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। তোমাদের তখন করণীয় হলো আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, রাসূলের হাদিসটাকে আঁকড়ে ধরবে, বিশুদ্ধ বর্ণনার যে কথাগুলো আছে সেগুলো মেনে নিতে হবে। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং রাসূলের খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, তাদের আদর্শকে মেনে নিতে হবে। এটা শুধু এভাবেই নেই, তারপরে কি করেছেন? আরো সতর্ক করে বলে দিয়েছেন, তামাসসাকু বিহা ওয়া আবদু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা সেটাকে আঁকড়ে ধরবে। কেমন আঁকড়ে ধরবে? মারির দাঁত দিয়ে, কামড় দিয়ে ধরবে, শক্ত করে ধরবে, সেটা থেকে পদস্খলিত হবে না, পিছপা হবে না। যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন, তুমি ওই কাজটা থেকে, ইসলামের মূল বিষয় থেকে সরে যাবে না, সাহাবীদের আদর্শ থেকে সরে যাবে না, রাসূলের আদর্শ থেকে সরে যাবে না। সমাজের যত কিছুই বলুক না কেন, মানুষ তোমাকে ভুল বুঝুক আর না বুঝুক, তোমাকে সঠিকটা, তোমার ব্যাপারে সঠিক ধারণা হোক বা না হোক, আমাকে আপনাকে ওই বিষয়টাকে মেনে নিতে হবে, ওটার উপরেই থাকতে হবে। অতএব আমরা আমাদের যে ইবাদত গুলো করবো, যে ইবাদতের ভিত্তি নেই এমন কোন ইবাদত আমরা করব না, ইবাদত মনে করে করব না। দ্বিতীয় বিষয় হলো যে কিছু ইবাদত আছে এটা প্রমাণিত, কিন্তু এর মধ্যে কিছু বাড়িয়ে দিল, কিছু রং ঢং লাগিয়ে দেওয়া হলো, এগুলো ওই রং ঢং লাগানোটা হলো বিদআত।
আপনাকে যতটুকু দেওয়া হয়েছে ততটুকু আপনাকে পড়তে হবে। আপনি এখন এই যে বললাম জোহরের জুমার সালাত 2 রাকাত, আপনি 3 রাকাত পড়লেন ভালো মনে করে, সব বেশি হবে 1 রাকাত, 2টা সিজদা বেশি দিলাম আল্লাহকে, বেশি হওয়ার কথা না? না, হবে না। এটা ইসলাম যে সুন্নাহগুলো বলেছে এই সুন্নাত সালাত পড়েন, এর বেশি নয়। আপনি আপনার মতো করে বিভিন্ন বিভিন্ন দিনে যেই 100 রাকাত 1000 রাকাত সালাতুর রাগায় অমুক দিনে শাবানের কি বলে নামাজ, তারপরে হলো আরো কত ধরনের নামাজ আছে, সালাত আছে পড়ে মানুষ, এগুলো তো ইসলাম গোসল করে নাই। যেই জিনিসটা যেই ইসলামের আদর্শ নিয়ে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি করেন নাই, তার সাহাবীরা করেন নাই, তাহলে আমি আপনি কেন করব? তারা যদি না করে যায় আমরা কেন করব? এটা আমাকে আপনাকে বুঝতে হবে, এটাকে আমাদের ছেড়ে দিতে হবে। তারপরে বিদআত হয়ে থাকে সিফাতি আদাইল ইবাদাহ, ইবাদত আদায়ের যে পদ্ধতি আছে, পদ্ধতিগত কিছু বিদআত সমাজে প্রচলিত আছে। যেমন সমাজে কি জিকির করি না আমরা, আল্লাহ রাসূল জিকির করেন নাই, সাহাবীরা জিকির করেন নাই, সালাত সালাম ফিরে তারা জিকির করেন নাই, করেছেন। তাদের পদ্ধতি আর সমাজের পদ্ধতি কি এক? না। সমাজে সালাম ফিরানোর পরে কি করা হয়? সম্মিলিত জিকির শুরু হয় অনেক জায়গাতে, আল্লাহু আল্লাহু জিকির শুরু হয়। তারপরে সম্মিলিত ভাবে আরো জিকির করা হয়, আরো কাজ করা হয় যেগুলো রাসূল করেন নাই। রাসূল সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইভাবে তিনি দোয়া করেছেন। এই দোয়াগুলো ধারাবাহিকভাবে অনেকগুলো দোয়া করেছেন। আমরা কি সেগুলো করি? আমরা তো আছি ওই যেই কাজটা আসলে ইসলামে নেই, ওই কাজটাতে আমরা প্রস্তুত। ফজরের সালাত পড়েই সূরা হাশরের শেষ কিরাত ইমাম সাহেব পড়ায়, মুসল্লিরা পড়ি আমরা, কিন্তু রাসূল এটা করেন নাই, কোনো বর্ণনা নেই রাসূল এটা করেছেন। আমার মুসলিম ভাইরা, অর্থাৎ ইবাদতটা পদ্ধতিগতভাবে আপনি কোন পদ্ধতিতে করবেন, আপনার মতো, আপনার ইমাম সাহেবের মতো, না রাসূলের মতো, আপনাকে বেছে নিতে হবে। 10 জন 10 রকম কথা বলেছে, 10 রকম কথা থেকে আপনি কোনটা মানবেন সেটা আপনার সিদ্ধান্ত। কিভাবে সিদ্ধান্ত নেবেন? যে কার কথার পিছনে কোরআন এবং সুন্নাহর স্পষ্ট দলিল রয়েছে। কোন ইমাম কোন খতিব যদি বলে এই দলিল আপনার জানার প্রয়োজন নেই, অথবা এটা অমুক জায়গায় আছে, বুখারীতে আছে, অথবা কোরআনে আছে, এই কথার উপর আপনি সীমাবদ্ধ থাকবেন না। আপনি তার কাছ থেকে জানার অধিকার, সম্পূর্ণ অধিকার আছে যে ভাই, অথবা যে এই ইমাম সাহেব এই মাসলাটা যে বললেন আসলে এটার হাদিসটা কি, দলিলটা আপনার জানার অধিকার আছে। যদি কোনো ইমাম এই দলিল না দিয়ে লুকোচুরি করে চলে যায়, অথবা মানে এটাকে বাদ দিয়ে যায়, তাহলে বুঝবেন তার ফতোয়া নেওয়া যাবে না, তার মাসলাটা মানা যাবে না। ওই 10 জনের মধ্যে যেই দলিল সহকারে আপনাকে স্পষ্ট করে বলে দিবে এবং আপনি ওই দলিলটা মিলিয়ে নিতে পারবেন, আপনি ওই দলিলটা কোরআনের আয়াতের অর্থটা আপনি বাসায় গিয়ে দেখতে পারবেন, স্পষ্ট যা বলেছে তা পেয়েছি, হাদিসের সাথে মিলেছে, তাহলে আপনি ওইটাকে মানবেন, বাকি 9 জনের কথা ছেড়ে দিবেন। এটাই হলো আমার আপনার দায়িত্ব। এভাবে যদি আমরা মানতে পারি তাহলে আমরা বিদআত থেকে বেঁচে যাব, আমরা জাহান্নামের পথ থেকে বেরিয়ে আসতে পারবো। তেমনি ভাবে বিদআতটা সর্বশেষ যে বিষয়, তাখসিস ওয়াক্ত লিল ইবাদা, ইবাদতের নির্দিষ্ট কিছু সময় আছে। প্রত্যেকটা ইবাদতের নির্ধারিত কিছু সময়ের সাথে সম্পৃক্ত। যেমন হজের সময়, জোহরের সালাত জোহরের সময়, আসরের সালাত আসরের সময়, তাই না? এভাবে নির্দিষ্ট সময়ের সাথে। কিন্তু আপনি যখন এমন কোন সময়ের সাথে কিছু ইবাদতকে সম্পৃক্ত করবেন যে ইবাদতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের সাথে যুক্ত করেন নাই, তাহলে সেটা হবে একটা বিদআতি ইবাদত, সেটা হবে একটা বিদআতি ইবাদত। যেমন আপনার অনেক আছে 15 শাবানকে কেন্দ্র করে কি করা, রাত ভর ইবাদত করা, রাত ভর সালাত করা, তারপরে এই মেরাজের রাত্রিতে রাত ভর সালাত করা, রাত ভর করা, এই যে এগুলোকে রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, তাহলে আমি আপনি কেন করব? শাবান মাসের বিশেষ আমল আছে, সেগুলো আমরা যাচ্ছি না। বিশেষ সিয়াম রেখেছেন, সারা মাস ব্যাপী সিয়াম রেখেছেন রাসূল, এটা রাসূলের আদর্শ ছিল। মেরাজের রাত্রে কোনো ইবাদত করেন নাই, কিন্তু সমাজে তো মেরাজের রাত্রিতে খুব ইবাদত চলে, সারা মাস সারা সপ্তাহ সালাতের খবর নেই, মেরাজের রাত্রিতে মসজিদে এসে হাজির।
আমরা এটাকে আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি, এটা ইসলাম বলে নাই, এই ইবাদতটাকে সম্পৃক্ত করে নাই। অতএব আমরা এই সমস্ত ইবাদত থেকে, যেগুলো ইসলাম অনুমোদন করে নাই, সেগুলো থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ আমরা বলছি যে আসলে বিদআত সমাজে ছেয়ে গিয়েছে। কথাটা অনেক সঠিক এবং সত্য একটি কথা। আপনি নিজে চিন্তা করবেন, আমরা যে মূলনীতিটা দিলাম বিদআতের, রসুলের আদর্শের সাথে যদি না মিলে, রসুলের হাদিসের সাথে যদি না মিলে, যে 4টা স্তর বললাম বিদআতের সমাজে কাজগুলো হচ্ছে, সেগুলো আপনি মিলিয়ে দেখবেন যে মিলছে কিনা। যদি মিলে, তাহলে আপনি এটাকে ছেড়ে দিতে হবে, এটাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে মূলটাতে আসতে হবে। তাহলে আমরা বিদআত থেকে মুক্ত থাকতে হবে। দেখেন, বিদআত অনেক সময় শিরকে নিয়ে যায়। শিরক, বিদআতের মাধ্যমে শিরক হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। বিদআত আমরা শুরুতেই বলেছি, বিদআত যদি কেউ করে, সে কি করে না? সে তওবা করে না, শয়তান খুশি হয়। অতএব আমরা যারা আছি, আমরা শয়তানকে খুশি করতে চাই না, আমরা স্বয়ং আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, জান্নাত পেতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জান্নাতি হিসেবে কবুল করেন, আমিন। والله تعالى اعلم بالصواب. اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم. الحمد لله تعالى والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر الطغاة والمعتدين وانشر رحمتك على المؤمنين يا أرحم الراحمين. عباد الله رحمني رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا للصلاة.